নমস্কার, ওয়েলকাম টু পুতুল ভান্ডারিস কিচেন। আজকে নিরামিষ সজনে ডাঁটার দারুণ লোভনীয় একটা রান্না আপনাদের সঙ্গে শেয়ার করছি। খুবই সহজ সাধারণ এই রান্নাটা, কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে এটা দারুণ লাগে। তার রান্নাটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। সজনে ডাঁটা রান্না করবার জন্য এখানে আমি 4টে সজনে ডাঁটা নিয়েছি। ডাঁটাগুলো কিন্তু বেশ একটু মোটা হয়ে গেছে। ডাঁটাগুলোকে আমি প্রথমে এভাবে কেটে নিচ্ছি। একটু ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। সজনে ডাঁটা তো অনেক রকমভাবেই রান্না করা যায়, খুব সহজ সাধারণ একটুখানি মশলা দিয়ে রান্না করব। আর এইভাবে যদি সজনে ডাঁটাটা রান্না করেন, দেখবেন এটা গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগছে। তা সজনে ডাঁটাগুলোকে এইভাবে একটু ছোট ছোট টুকরো করে প্রথমে আমি কেটে নিচ্ছি। যেহেতু ডাঁটাগুলো একটু শক্ত হয়ে গেছে, তার জন্য এইভাবে একটু এই আঁশগুলো ওপর থেকে একটু ছাড়িয়ে নিচ্ছি। এগুলো একটু ছাড়িয়ে না নিলে এগুলো কিন্তু যখন মুখে পড়ে খেতে এগুলো ভালো লাগে না। তা পুরোটাই ছাড়াচ্ছে না, একটু একটু করে রেখে ছাড়িয়ে নিচ্ছি। পুরো খোসাটা ছাড়িয়ে দিলে আবার সজনের ডাঁটাগুলো রান্না করার পরে একেবারেই ভেঙে যাবে। তো এইভাবে সজনের ডাঁটাগুলো ছাড়িয়ে নেওয়ার পরে ডাঁটাগুলো একবার পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দেবো। কিছু এখানে সবজি দেবো, একটা দিয়েছি আলু, আর কয়েকটা শিমকে 2 টুকরো করে দিয়েছি, আর একটা বেগুনের অর্ধেকটা এইভাবে 4 টুকরো করে নিয়েছি। এছাড়াও আরও অন্যান্য সবজিও দেওয়া যেতে পারে। এখন আসছি রান্নায়। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম টেবিল চামচের প্রায় 3 চামচ মতো তেল। সামান্য পরিমাণে একটুখানি দিচ্ছি কালো জিরে ফোড়নে দিলাম। এখানে 2টো কাঁচা পাকা চেরা লঙ্কা দিয়ে দিলাম। কালো জিরা লঙ্কাটা কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব। যখন কালো জিরা লঙ্কাটা থেকে সুন্দর একটা গন্ধ বেরোবে, প্রথমেই দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন। বেগুনটা দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা শিম দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দেবো কেটে রাখা আলুটা। এখন এই সমস্ত সবজিগুলো একবার নাড়াচাড়া করে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। বেগুনটা আমি আলাদা করে ভাজিনি, আপনারা চাইলে বেগুনটা প্রথমেই ভেজে নিতে পারেন। আমি একসঙ্গে বেগুনটাকে দিয়ে দিয়েছিলাম, তাই বেগুনটাকে একটু বেশ ভালো করে ভেজে নিচ্ছি। আর বেগুনটা যেহেতু খুব নরম, তাই ভালো করে বেগুনটা ভেজে নেওয়ার পরে এখান থেকে আমি বেগুনগুলোকে তুলে রাখবো যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে। এখন বেগুনগুলো বেশ ভাজা হয়ে গেছে, একটা বাটির মধ্যে বেগুনটা তুলে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা সজনের ডাঁটাগুলো। সজনের ডাঁটাটা দেওয়ার পরও আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে সজনের ডাঁটাটা একটু এই সবজির সঙ্গে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। সজনে ডাঁটা, আলু, শিম খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এখন এখানে সবজির পরিমাণ বুঝে নুন দিয়ে দিচ্ছি। রান্নাটা আমি একটু ঝোল রাখবো, তাই সেই পরিমাণ বুঝেই নুন দিয়ে দিলাম। নুনটা দেওয়ার পরও আবার একবার ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। সবজিগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে। যেহেতু এটা আমি ঝোল করব, তার জন্য এখানে বেশ কিছুটা পরিমাণে দিয়ে দিচ্ছি জল। আপনারা যেরকম ঝোল রাখতে পছন্দ করবেন সেই বুঝে জল দেবেন। তবে এই রান্নাটা একটু ঝোল রাখলে খেতে খুবই ভালো হয় গরম ভাত দিয়ে। ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি জলটা দেওয়ার পরে। এখন এটাকে কম আঁচে 3 থেকে 4 মিনিটের জন্য একবার ঢাকা দিয়ে দেব। 3-4 মিনিট পরে আমি ঢাকাটা খুলে দিয়েছি। ঢাকাটা খুলে দেওয়ার পরে একবার নাড়াচাড়া করে দেখে নেব যে সজনে ডাঁটা আর আলুটা কীরকম সেদ্ধ হয়েছে। আলুটা বেশ সেদ্ধ হয়ে এসছে, তবে আরেকটু হবে, আর ডাঁটাটাও সেদ্ধ হয়েছে কিন্তু আরেকটু হবে। ঠিক এরকম সময় একটা ঠিক বড় সাইজের টমেটো এইভাবে পাতলা স্লাইস করে কেটে নিয়েছি, টমেটোটা দিয়ে দিলাম। প্রথমেই আমি টমেটোটা দিইনি, তাহলে আলুগুলো ডাঁটাটা সেদ্ধ হতো না। টমেটোটা দেওয়ার পরে আবার একবার নাড়াচাড়া করে এটাকে 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। এখন একটা মশলা তৈরি করব। শুকনো কড়াইয়ের মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। টেবিল চামচে 1 চামচ দিয়ে দিলাম সাদা তিল, আর ওই টেবিল চামচে 1 চামচ দিয়ে দিচ্ছি পোস্ত। আপনারা চাইলে এই রান্নাটা শুধু তিল দিয়েও করতে পারেন বা শুধু পোস্ত দিয়েও করতে পারেন। শুকনো কড়াইয়ে তিল, পোস্ত আর লঙ্কাটা একটু হালকা করে ভেজে নেব, যাতে পুড়ে না যায় সেটাও খেয়াল রাখতে হবে। তিল আর পোস্ত যখন হালকা একটু লালচে লালচে কালার হয়ে আসবে, তখন বোঝা যাবে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। এরকম অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে অফ করে নিয়ে এটাকে ঠান্ডা করে মিক্সির জারের মধ্যে দিয়ে এটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। খুব মিহি করে গুঁড়ো করে নিয়েছি। সামান্য একটু তিল আর পোস্ত এইভাবে শুকনো কড়ায় ভেজে গুঁড়ো করে যদি সজনে ডাঁটার ঝোলটা রান্না করেন, গরম ভাতের সঙ্গে খেতে একেবারে দুর্দান্ত লাগে। ঢাকাটা খুলে দেখে নেব সবজিগুলো কী পর্যায়ে আছে। টমেটোটা দেওয়ার পরে আমি 2 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। টমেটোগুলো একেবারে কিন্তু ম্যাশ করে দেবো না, যেন সেদ্ধ হয়ে যায় সেটাই দেখছি। টমেটোটা বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে, আর এরকম গোটা গোটায় রাখবো এগুলো। এখন আমি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি, আর এখানে আবারও দিয়ে দেবো প্রায় 3-4টে মতো চেরা কাঁচা পাকা লঙ্কা। এই সময় একটু কাঁচা লঙ্কা দিলে এই ঝোলটার মধ্যে গন্ধটা খুব ভালো লাগে। সব কিছু দেওয়ার পরে আবার একবার ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে দিচ্ছি। এই রান্নাটার মধ্যে আমি হলুদ দিই না, আপনারা চাইলে সামান্য একটু হলুদ দিতেও পারেন।
যে তিল পোস্তটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম। দেওয়ার পরে একবার ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে মিশিয়ে দিচ্ছি। এই ভাজা তিল আর পোস্তটার খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এখন এটাকে জাস্ট 2 মিনিটের জন্য একবার ঢাকা দিয়ে দিচ্ছি। 2 মিনিট ঢাকা দিয়ে রেখেছি। 2 মিনিট পরে ঢাকাটা খুলে দিচ্ছি। এখন খুব সামান্য পরিমাণে একটু চিনি দিচ্ছি। একটুখানি চিনি দিলে নিরামিষ রান্নায় খুব সুন্দর একটা ব্যালেন্স হয়। চিনিটা দেওয়ার পরও আবার একবার ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন এটা দেখতে কত ভালো লাগছে, আর এটা গরম ভাত দিয়ে খেতে একেবারে দুর্দান্ত লাগে। আজকে সজনে ডাঁটা রেসিপিটা দেখার পর একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনি আমার পাশে থাকবেন। রান্নাটা আমার খাওয়ার জন্য একেবারেই তৈরি। রান্নাটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। তাহলে আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন। নমস্কার।